আসসালামু আলাইকুম। আমি ওয়েলকাম জানাচ্ছি শিপ্রা সিদ্দিকি কুকিং চ্যানেলের পক্ষ থেকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা দেখুন, এখানে কয় পিস আলু নিয়েছি, এক আটির মতো পালং শাক নিয়েছি, আর নিয়েছি চেলা মাছের শুটকি। এই শুটকিকে অনেকে মলা মাছের শুটকি বলেও চেনি, আমি এটাকে চেলা মাছের শুটকি বলেই চিনি। বন্ধুরা আজকে চেলা মাছের শুটকি দিয়ে আমি আজকে পালং শাক আর আলু দিয়ে রান্না করব। হালকা ঝোল করে রান্না করব, এটা খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে এই শুটকি মাছগুলোকে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেব। এরপর আলু আর পালং শাকগুলো আমি কেটে নেব, কেটে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন আমি এখানে রেসিপিটা তৈরি করার জন্য কি কি মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি আর আদা জিরা রসুন বাটা নিয়েছি। বন্ধুরা অন্যদিকে দেখুন আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, আর এটা আমি ধুয়েও নিয়েছি। আর পালং শাকগুলো এরকম করে আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটেও নিয়েছি। এবার আমি চলে যাব রান্নাঘরে। সেখানে গিয়ে আমি একটা প্যানের মধ্যে অথবা একটা কড়াই মাঝে তেল গরম করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। এরপর আমি ওই চেলা মাছের শুটকিগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, সেগুলো আমি দিয়ে আগে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, চলে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি শুটকি মাছগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে পেঁয়াজের মধ্য থেকে। এখন শুটকি মাছগুলো নামিয়ে দেব। বন্ধুরা এই মাছগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। হালকা করে একটু ভেজে নিলাম মাছগুলো। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া এবং বাটা মশলাগুলো সব একসাথে দিয়ে দেবো। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব কুচি কুচি করে রাখা আলুগুলো। এভাবেই 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। আলুগুলো এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হয়ে গেলে আমি পালং শাকগুলো দিয়ে দেব। বন্ধুরা আলুগুলো কষানো হয়ে গেছে, আমি এখন পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাক দিয়ে ভালো করে কষিয়ে নেব 5 থেকে 10 মিনিটের মতো। বন্ধুরা আমি এখন পালং শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। বন্ধুরা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে বন্ধুরা আমি শাকটা এখন ঢাকনা দিয়ে ঢেকে
কষাবো। অনেকটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা তুলে নিয়েছি, আমি এখন একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, হালকা করে পানি দিচ্ছি। 5 থেকে 6-7 মিনিটের মতো আমি এটাকে জাল করব, তারপর নামিয়ে নেব এটাকে। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার পালং শাক আর আলু দিয়ে শুটকি মাছের ঝোলটা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রের মাঝে এটা ঢেলে নেব। বন্ধুরা, আমি এটা একটা পাত্রের মাঝে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগতেছে, এটা খেতে বেশ ভালো লাগবে। সো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি ফিরছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।